আসেন দেখি আমরা কিভাবে ল্যাপটপ থেকে আমাদের ডেস্কটপে ল্যান কেবলের মাধ্যমে নেটটা শেয়ার করতে পারি। এর ফলে আমরা আমাদের ল্যাপটপে যেমন স্পিড পাই ঠিক একই স্পিড আমরা আমাদের ডেস্কটপেও পাবো। যদি আপনার ওয়াইফাই রিসিভার না থাকে তাহলে ল্যান কেবল দিয়ে আপনি নেটটা শেয়ার করে চালাতে পারবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখি। শুরুতে আমি ল্যান কেবলটা আমার ল্যাপটপে কানেকশন দিয়ে নিব। ল্যান কেবলের আরেকটা মাথা আমি আমার ডেস্কটপে দিয়ে দিব। এই দুটো সুন্দর মতো দিয়ে দিবেন। আমরা আমাদের বাইরের কাজ করে নিয়েছি, আমাদের কেবলের কাজ শেষ। আমরা এখন স্ক্রিনের কাজগুলো করব। আমাদের এখানে দেখেন যদি আমাদের কেবল কানেকশনটা ঠিক থাকে তাহলে এখানে আইডেন্টিফাইংটা দেখাবে, এখানে ঠিক আছে। যদি এটা না দেখায় তাহলে আপনি কেবলটাকে আবার কানেক্টেড করবেন, ঠিক আছে। আর আপনার ওয়াইফাই যদি ডিসকানেক্ট থাকে তাহলে আপনি ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন যাতে আমরা এই নেটটাকে শেয়ার করতে পারি আমাদের পিসির সাথে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিতে কানেকশন নাই, নো ইন্টারনেট। সো আমরা এখন কি করব, আমাদের যে ইন্টারনেট আইকনটা আছে সেটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে নামবো, এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনসে আসব। এটাতে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এটা আনআইডেন্টিফাইড নেটওয়ার্ক হিসেবে আছে, তার মানে আমাদের কেবল দুটো পিসির সাথে কানেক্টেড আছে। ওয়াইফাই এবং ল্যান কেবলের মধ্যে একটা ব্রিজ কানেকশন তৈরি করতে হবে। আমরা দুইটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে ব্রিজ কানেকশনে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এখন একটা নতুন অপশন তৈরি হবে যে এখানে নেটওয়ার্ক ব্রিজ। এটা তৈরি হলে এটা আমাদের এখন কাজ করবে। আর এই যে এই দুটো দেখেন এনাবল আছে, তার মানে আমাদের তারটা ঠিকই আছে, বাট এখানে চলে আসতেছে। যদি আমাদের সব ঠিক থাকে তাহলে এটা এরকম দেখাবে, এনাবল দেখাবে। এখন আমরা কি করব, আমাদের যে ওয়াইফাই আছে এটা থেকে শুধু ব্রিজটা রিমুভ করে দিব, বাট এটা আর এটাতে থাকবে, ঠিক আছে। এটাতে আমি রিমুভ করে দেব। যদি আপনি এটা রিমুভ না করেন তাহলে আপনার নেটটা এখান থেকে শেয়ার করতে পারবেন না। রিমুভ ফ্রম ব্রিজ যেটা ওয়াইফাই শুধু সেটা। দেন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসবো। আসার পরে আমি শেয়ারিংয়ে যাব। দেন এখান থেকে অ্যালাউ করে নেই, করার পরে আপনি ওকে করে দেবেন। যদি আপনার এখানে অন্য কোনো অপশন দেখায় তাহলে ওয়াইফাই সিলেক্ট করে দেবেন। ওকে ওকে করার পরে আমি এখন ডেস্কটপে আসবো। ডেস্কটপে আসার পরে আমি দেখতে পাচ্ছি এখানে সব ঠিকঠাক, কিন্তু আমার এখনও নেট আসেনি। আমরা একটু দেখি, এখনও জেনারেল ফেইলিওর আছে। এটা করার জন্য আপনি উইন্ডোজ থেকে আর প্রেস করবেন, করার পরে আপনি এটাকে লিখে রান করবেন, তাহলে আপনার এইটা চলে আসবে। এখন যদি নেট চলে আসে তাহলে আমরা অন্য কিছু দেখতে পাবো। আমরা একটু অপেক্ষা করি। এই যে আমাদের নেট চলে আসছে। তখন আপনারা দেখলেন আমি কিভাবে ল্যাপটপ থেকে আমার ডেস্কটপে ল্যান কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশনটা শেয়ার করলাম। সো আপনাদের যদি দরকার হয় তাহলে ঠিক এইভাবে এই প্রসেসগুলো আপনি ফলো করে আপনি আপনার নেট শেয়ার করতে পারবেন আপনার ডেস্কটপে। এটা গ্লান্স আমি বলে দিই আমি কি করলাম এতক্ষণ। ল্যান কেবলের দুইটা মাথা, আপনার একটা যাবে ল্যাপটপে এবং একটা ডেস্কটপে। এই কানেকশনটাকে দিয়ে নেবেন। তারপরে আপনি ল্যাপটপ থেকে একটা ব্রিজ কানেকশন তৈরি করবেন। ব্রিজ কানেকশন করার পরে ওয়াইফাই থেকে আপনার ব্রিজ কানেকশনটা রিমুভ করে ওখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি নেটটা শেয়ার দিয়ে নেবেন। শেয়ার দিয়ে নেওয়ার পরে আপনার নেটটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডেস্কটপে চলে আসবে। ডেস্কটপে যদি কোনো ওয়ার্নিং দেখায় যে ইয়েস অর নো, দেন আপনি সেটাকে ইয়েস করে দিবেন। আর অবশ্যই আপনি আপনার যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ থেকে অবশ্যই আপনি নেটওয়ার্ক ডিসকভারি এগুলো শেয়ার করে নেবেন, ইন্টারনেট শেয়ার করে নেবেন, তাহলে আপনার নেটটা শেয়ার হবে না, আদারওয়াইজ শেয়ার হবে না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ।